জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বরে। আমার এই যে পিছনে হচ্ছে রেলওয়ে স্টেশন আছে, এখানে আমি এখন বাস স্ট্যান্ডে এসে এখানে কথা বলছি। তো আজকে জার্নি করবো ট্রেন নাম্বার 12074 ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে। হ্যাঁ, অবশ্যই খুবই পপুলার একটা ডিমান্ডেবল ট্রেন এই রুটে, খুবই প্রায়োরিটি ট্রেন দেওয়া এই ট্রেন এই রুটের সব থেকে, কারণ জনশতাব্দী এক্সপ্রেস। আর এটা কিন্তু খুবই ভালো ট্রেন। আর আমার সামনে এই যে ভুবনেশ্বর স্টেশন, এখন অমৃত ভারত প্রকল্পের পুরো কাজ হচ্ছে, ওই জন্য স্টেশনে এখন এরকম অবস্থা, নতুন করে তৈরি হচ্ছে, টাইম লাগবে তবে হয়ে যাবে পরে। তো এই আজই জার্নি করবো জনশতাব্দীতে। জার্নি হবে পুরো একদম অবশ্যই ভুবনেশ্বর থেকে হাওড়া। অনেকদিন পর একটা জার্নি নিয়ে ব্যাক করছি, অনেক দিন গ্যাপ হওয়ার পর তো ফাইনাল টাইম পেয়ে গেছি, ওই জন্য ভাবলাম না করে আসি। তো চলো, এতেই জার্নি হবে আজকে পুরো একদম এন্ড টু এন্ড। তো স্টেশনের মধ্যে যাই, তারপর বাকি সব ইনফরমেশন সমস্ত কথা বলবো। তো স্টেশনের মধ্যে যাই, ততক্ষণ তোমরা ছোটো জার্নি হাইলাইটস এনজয় করো, স্টেশনের মধ্যে গিয়ে কথা বলছি। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন ভুবনেশ্বর স্টেশনের ভেতরে চলে এসেছি। তো জনশতাব্দী স্টার্ট করেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার সামনে এই যে জনশতাব্দী দাঁড়িয়ে আছে। তো চলো ওঠা যাক ভেতরে। এই যে তো দেখি সিট নাম্বার খুঁজে বার করি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের সিট D5 এই রিজার্ভেশনে জার্নি করছি। 61 আর 62 এই যে আমি আর শুভদীপদা জার্নি করছি এই যে এখানে। তো চলো ব্যাগ ট্যাগ রাখা যাক, নিয়ে ডিপার্টিংয়ে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস লোকোমোটিভ দেখতে। তো আজকে আমাদের লোকোমোটিভ হচ্ছে SRC VAP4। ভালো লাগছে যে অনেক দিন পর আর এসিআর এই VAP4 দিয়ে জার্নি করছি, তা আবার LHB ট্রেন। তো এই হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ। তো তোমাদের দেখিয়ে দিই, এই যে আমাদের আছে লোকোমোটিভ। সাঁতরাগাছি VAP4 লিড করবে পুরো ভুবনেশ্বর থেকে হাওড়া। লোকোমোটিভ নাম্বার হচ্ছে 22387 সাঁতরাগাছি VAP4। তো দেখি 130 মারে কিনা, তাহলে VAP4-এ 130 দেখতে পাবো। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, একদম অন টাইম ভুবনেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম ভোর 6টা ডিপার্ট করলো জনশতাব্দী।
তাহলে দিলে একা একা তো বন্ধুরা 30 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল চলে এসেছে কাটাক জাংশন। কটকের স্টেশন কোড হচ্ছে সিটিসি। আর এখানে অ্যারাইভিং টাইম ছিল 6টা বেজে 18 আড়াই, 6টা বেজে 20 মিনিটে ডিপার, 2 মিনিটে হল, ট্রেন এসছে 15 মিনিট লেট করে। তো ঠিক আছে, 15 মিনিট লেট আস্তে আস্তে মেকআপ হয়ে যাওয়ার পরে খুবই এর একদম জনশতাব্দী এক্সপ্রেসে একদমই স্ল্যাগ নেই, মানে একদম বিনা স্ল্যাগের ট্রেন একটা পুরো এত খাতারনাক, একদমই স্ল্যাগ নেই। তো ওই জন্য একটু হালকা ফুলকা লেট হতেই পারে, তো মেকআপ হয়ে যাবে পরে আশা করি ভালো টানলে। তো এই আর কটক নিজেই জংশন, কারণ কটক থেকে একটা লাইন যায় হচ্ছে পারাদ্বীপের দিকে, যেটা সেই পারাদ্বীপ ওই দিকে যায়। কিছু কিছু ট্রেন আছে পুরী পারাদ্বীপ, এছাড়া অনেক ট্রেন আছে ভিএসপি পারাদ্বীপ ওই লাইনের দিকে যায়। তো ওই লাইনটা কোনোদিন কভার করা হয়নি, মানে যাইনি কোনোদিন, দেখতে হবে পরে এবার কোনো দিন গিয়ে কেমন পারাদ্বীপ ওই জায়গাটা। আর এই তো কটকে 5টা প্ল্যাটফর্ম আছে, আর কটক খুর্দা রোড ডিভিশনে আসে, আর আমরা এখন ইকর ইস্ট কোস্ট রেলওয়ে ডিভিশনে আছি। জোন ডিভিশন তো হচ্ছে খুর্দা রোড ডিভিশন, আর নিজেই হচ্ছে আর এই আর এখানে চলো বন্ধুরা তোমরা কটকটি ডিপার্টিং দাও, তোমাদের সঙ্গে কথা বলছি। এর সেকেন্ড শিডিউল হল কি তো জাখাপুরায় কথা বলছি। চলো এখন 110 দিয়েছে আপনাদের 110 2.5 किलोमीटर की लेन से ये महानदी क्रॉस करते हुए
जा रहे हैं, मतलब पता ही है इतना बहुत लंबा ब्रिज है, बहुत लेंथ है भाई। लेकिन पानी नहीं है, सिर्फ बालू है। नीचे देखिए, मतलब पानी का छोटा सा बूंद तक नहीं है।
তো বন্ধুরা 90 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ভুবনেশ্বর জনশতাব্দী সেকেন্ড শিডিউল হল চলে এসেছে জাহাপুরা জাংশন। জাহাপুরা স্টেশন কোড হচ্ছে JKPR, আর এখানে 4টে প্ল্যাটফর্ম আছে, আর ডিভিশন হচ্ছে খুর্দা, আর জোন তো অবশ্যই ইকর, ইস্ট কোস্ট রেলওয়ে। আর এই জাহাপুরাতে ডেলি 24টা ট্রেন এসে হল্ট করে, এখন ওখানে অরিজিনেটার টার্মিনেট হয় না জাহাপুরা থেকে। আর কিন্তু জাহাপুরাকে জাংশন বলে এই জন্য, কারণ এখান থেকে একটা লাইন গেছে হচ্ছে চাইবাসার দিকে, চাইবাসা হয়ে টাটা, যে রুটে এখন বান্ধে পার চলে, আগে 3-4টে ট্রেন চলতো অন্য, যে এই রুটটা খুব সুন্দর রুট, মানে বেশ ইউনিক রুট এটা, বেশ মানে ভেতর দিয়ে যায়। মেনলি এটা মালগাড়ি রুট, পরে এক্সপ্রেস চালানো হয়েছে এই রুটে, যেটা ডোঙ্গাপসি হয়ে সব যায় এই চাইবাসা দিয়ে ভায়া। আর এই হচ্ছে জাহাপুরা ছোটো স্টেশন, ফার্স্ট টাইম কভার করছি, এই যে ফার্স্ট টাইম এই যে। আর এখানে 7:11 অ্যারাইভিং ছিল, 7:30 ডিপার্ট, ট্রেন এসছে 40 মিনিট লেট করে। লেট হয়ে গেছে একটু, কারণ ওদিকে কটক ছাড়া পর একটু ক্রল করেছে মোটামুটি, চলো ছেড়ে দিয়েছে। ওটা প্ল্যাটফর্ম বলি, ওটা ছিল 4টে। তো বন্ধুরা পৌঁছে গেছি 100 মিনিট ডিস্টেন্স কভার করে জনশতাব্দী এক্সপ্রেসের থার্ড শিডিউল হল জাজপুর কেওনঝড় রোড। এখানে অ্যারাইভিং টাইম ছিল 7টা বেজে 16 মিনিটে অ্যারাইভ, 7টা বেজে 18 মিনিটে ডিপার্ট, ট্রেন 2 মিনিটে হল, ট্রেন এসে 40 মিনিট লেট। ওই লেটটাই ধরে রেখেছে, কারণ বলেইছি আগে স্ল্যাগ নেই, ওই জন্য মেকআপ করতে পারবে না, যদিও বা মেকআপ করে খুব ভালো রান দিলে তাহলে সেটা পরে দেখা যাবে। তো এই জাজপুর কেওনঝড় JKPR স্টেশন কোড 5টা প্ল্যাটফর্ম, অবশ্যই খুর্দা ডিভিশনেই আছি আমরা, জোন তো এই একই। আর 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম। আর সবথেকে ভালো লাগছে, বেশ মানে ভালো লাগছে একটু রুট ইউনিক কভার করতে। এর আগেও আমি রুটে জার্নি করেছি অনেকবার, কিন্তু মানে ভালো লাগছে, অনেক বছর পর এলাম তো ওই জন্য নতুন লাগছে হয়তো, ভালো এমনিতে। আর জাজপুরে ডেলি 120টা ট্রেনে এসে ডেলি হল্ট করে ডেলি, আর একটা ট্রেন অরিজিনেটার টার্মিনেট হয়। আর আপনাদের জন্য একটা ছোটো হোমওয়ার্ক আছে, জাজপুরে তো ম্যাক্সিমাম ট্রেনই থামে, কিন্তু এমনও আছে অনেক ট্রেন থামে না, অনেক আছে, কিন্তু আমি অতগুলো চাই না। এমন 2টো ট্রেনের নাম বলুন যে জাজপুর কেওনঝড় থামে না, আমাকে কমেন্ট করে বলবেন, আমি যে ফার্স্ট কমেন্ট করবে আমি পিন করে দেবো। তাই আর এই যে আমার সামনে স্টেশন, এই যে, আর এসছি জাজপুরে 2 নম্বরে। আর এখানে দেখুন কী সুন্দর তিরঙ্গা, একদম মাথা উঁচিয়ে উঠছে, আলাদাই লাগছে। তাই তো ঠিক আছে, চলুন জাজপুর থেকে রিভারটেক দেখুন, কথা বলছি 4 শিডিউল হল্টে। বন্ধুরা জনশতাব্দী এক্সপ্রেসের 4th শিডিউল হল চলে এসেছে 145 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ভদ্রকের স্টেশন কোড হচ্ছে BHC। আর এখানে অ্যারাইভিং টাইম ছিল 8:02 ডিপার্ট, ট্রেন এসছে 35 মিনিট লেট করে। লেটটা ওই সেম বললাম যেমন ধরে রেখেছে, আর তো কিছু করার নেই। আর ভদ্রকে 5টা প্ল্যাটফর্ম আছে, অবশ্যই ডিভিশন হচ্ছে খুর্দা ডিভিশনে আসে। আর এখানে এসছে ভদ্রকের 3 নম্বর প্ল্যাটফর্মে, এই যে আমার সামনে জনশতাব্দী। আর প্যান্ট্রি কার যেমন হয়, জনশতাব্দী প্যান্ট্রি কার তো নেই, মানে সাইড প্যান্ট্রি, এতে আলাদা এখন থাকে না, তো সাইড প্যান্ট্রি থেকে নিয়েছি খাবার, 2টো খাবার, একটা বড়া আর ইডলি, আর একটা হচ্ছে ওটা রিভিউ হবে, দেখি কে কেমন। তবে চার্জ বেশি নেয়নি, 40 টাকায় নিয়েছে, ওগুলো আর ভিডিও করিনি বেকার ফালতু, ওটা ভিডিও লেন্থ বড় হবে, এমনি রুট দেখাতে গিয়ে এমনি ভিডিও কত বড় হচ্ছে জানি না, তো 40 টাকায় নিয়েছে ওই জন্য, তো ঠিক আছে অসুবিধা নেই। আর এখানে রেলনির বিক্রি হচ্ছে জলের বোতল 15 টাকায়, ওটা ওভার চার্জ হচ্ছে না, তো ঠিক আছে মোটামুটি। তো যাই দেখি, ভদ্রক থেকে ডিপার্ট করুক। আর ভদ্রকে ডেলি এসে 143টা ট্রেন এসে ডেলি হল্ট করে, 6টা ট্রেন অরিজিনেটার টার্মিনেট হয় ব্যাস। আর আমাদের তো এখানে 2 মিনিটে হল বলেই দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে কথা বলছি, এর যা পরের স্টেশন আছে সেখানে।
বন্ধুরা 205 কিলোমিটার ডিস্টেন্স কভার করে জনশতাব্দী এক্সপ্রেসের 6 শিডিউল হল চলে এসছে বালেশ্বর। এখানে অ্যারাইভিং টাইম ছিল 8:47 অ্যারাইভ, 8:49 ডিপার্ট, 2 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে 45 মিনিট লেট করে, 45 মিনিট লেট হয়ে গেছে। তবে একটা ব্যাপার, রানিতার লিঙ্ক কেবিনের পর এসিআর শুরু হয়ে যায়, এসিআর থেকে কিন্তু 130 দিয়েছে। এতক্ষণ ট্রেনটা বিবিএস ছাড়ার পর 110-এ চলছিল, কারণ ওটা ইকোর কিন্তু ব্যাক করে 130 পারমিশন দেয় না। কিন্তু যেই না এসিআরে ঢুকেছে, এসিআর 130 পারমিশন দিয়েছে, ব্যাস পুরো একদম এসিআরে 130, তার মধ্যে আবার ব্যাক 4, মানে আলাদাই কম্বিনেশন। এই হচ্ছে বালেশ্বরে 4টে প্ল্যাটফর্ম, আর স্টেশন কোড হচ্ছে BLS, আর ডিস্ট্রিক্ট হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে আসে, আর ডিভিশন হচ্ছে খড়গপুর। আগে আমরা ছিলাম হচ্ছে খুর্দা রোড, ওখানে ডিভিশন, এখন হয়ে গেলাম খড়গপুর, কারণ এসিআর ঢুকে গেছি অবশ্যই। আর বালেশ্বর যদি বলি তো বালেশ্বর অবশ্যই ট্যুরিস্ট প্লেস, এখানে ঘুরতে আসার দারুণ জায়গা এখন হয়েছে ইদানিং, যেটা হচ্ছে চাঁদিপুর বিচ আছে এখান থেকে 12 কিলোমিটার দূরে। এছাড়া আছে হচ্ছে বাগদা বিচ, সি বিচ, যেটা এখন খুব ট্রেন্ডিং পপুলার চলছে প্রচুর, এখানে মানুষ ঘুরতে আসে প্রচুর এখানে বালেশ্বরে। তাই আমার সামনে ট্রেন এসছে, এটা কত হয় বোধ হয় 3 নম্বর এসছে, আর এটা হচ্ছে 4 নম্বর। তাই হচ্ছে বালেশ্বর। আর এখানে ডেলি এসে 163টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো ট্রেন, আর হ্যাঁ 7টা ট্রেন অরিজিনেটার টার্মিনেট হয়, এই ব্যাস। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে বালেশ্বর। আর হ্যাঁ, আমি সৌরভ কভার করিনি, তো সৌরভ কভার করতাম মেনলি, আমি নেমেছিলাম জল কিনতে, জল ছিল না, জল চেষ্টা পেয়েছিল, তো জল কিনে এত সব কম সেকেন্ড আর এত লেট আছে, সেকেন্ড থেমেছে, এখানেই ডিপার্ট করে গেল। চল, তো জল কিনেছি আর টাইম হয়নি, ওই জন্য কভার হয়নি সৌরভ। তো ঠিক আছে চলো, একদম ব্যাক টু ব্যাক তো কভার করছি, এত হল্ট। তো চলো, বালেশ্বর ছেড়ে ট্রেন বেরিয়ে গেল, ডিপার্ট করে গেছে। একটা ব্যাপার দেখছি তোমাদের জানিয়ে রাখা ভালো, কারণ এগুলো একটা দরকারি ইনফরমেশন, সেটা হচ্ছে মানে একেবারে লোকাল ভেন্ডার, মানে যেগুলো বেশি দাম, ওভার প্রাইস নিত, এছাড়াও মানে লোকাল মেডে জল বিক্রি করতো, ওগুলো মানে একদম পুরো বন্ধ, পুরো টোটালি সব জায়গায় রেল নিয়ে বিক্রি হচ্ছে 15 টাকা, বলতেও হচ্ছে না। আমি তারপরে হ্যাঁ বলতে ভুলে গেছি, আমি যে বড়া আর নিয়েছিলাম, মানে বড়া আর পকোড়ার মানে ইডলি, তো 40 টাকায় নিয়েছে নিজের থেকে। আমি বললাম কত দাম, বলছে 40 টাকা। তো ঠিক আছে, তো টেস্টও মোটামুটি ভালো ছিল, মানে ফ্রেশ ছিল, টেস্ট বলতে জিনিসটা ফ্রেশ থাকা চাই, তো ফ্রেশ ছিল, ভালো। ও আর দেখায়নি, আমি ভালো ছিল। তো নিজের থেকে বলতে হচ্ছে না, সব স্টেশনে থেকে রেল নিই, মনে হয় এখন রেলওয়েতে ভালো মতন ঘোটালা হয়েছে না, এই নিয়ে ঝামেলা হয়েছে, মানে ওভার প্রাইস এই নিয়ে ঝামেলা হয়েছে অলরেডি, আপনারা জানেন কী ব্যাপার, আমি আর বলবো না, ওসব ব্যাপার ভালো লাগে না। কিন্তু যেটা অন্যায়, আমার মতে সেটা প্রতিবাদ করা উচিত, কারণ একটা লিমিট থাকে সব কিছুরই, কারণ পয়সা মানুষের কাছে খোলামকুচি বা হারামে আসে না। 5 টাকা যদি কেউ ভালোবেসে পারে, ঠিক আছে চলুন, আমার গরমের মধ্যে খেটে করছি, সেটা ঠিক আছে, কিন্তু সবার কাছ থেকে ওভার প্রাইস এরকম সব বেশি টাকার জিনিস নিচ্ছি, ওগুলো তো উচিত না। তো মনে হয় কিছু ব্যাপার একটা ঘোটালা হয়েছে, তবে এরা এত শুধরোনো না, এরা শুধরোবার নয়, এখন একটু চাপ আছে ওপর মহল থেকে, 3-4 দিন বা 1 সপ্তাহ বিক্রি করছে ঠিকঠাক মতন, পরে আবার সেই জায়গায় সেই শুরু করে দেবে। তো ঠিক আছে চলো দেখি। তো ভালো লাগলো মোটামুটি। আর হ্যাঁ, এই ট্রেনে কিন্তু টিকিট চেকিং প্রচণ্ড লেভেলে হয়, মানে রিজার্ভেশনে আসি জনশতাব্দী, টিকিট চেকিং আলাদাই, তো কেউ যদি বিনা টিকিটে প্লিজ উঠবেন না জনশতাব্দীতে, মানে টিকিট চেকিং প্রতিটা স্টেশন থামছে, ভালো লাগলো। একটাও আনঅথরাইজ প্যাসেঞ্জার নেই যে ওয়েটিং উঠে পড়েছে, টিকিট নেই, দেখুন পুরো ট্রেন একদম ফাঁকা, পুরো ঠিকঠাক একদম, যে যা সিটে একদম। কালকের অপেক্ষা। ওই দেখ, হ্যাঁ প্যাসেঞ্জার ও
তো বন্ধুরা চলে এসেছি জনশতাব্দী এক্সপ্রেসের 7 সিটি হল জলেশ্বর। এখানে জলেশ্বরের স্টেশন কোড হচ্ছে JER আর ডিভিশন হচ্ছে খড়গপুর। আর জলেশ্বরে 4টা প্ল্যাটফর্ম আছে। আর এই হচ্ছে জলেশ্বর আমার, এই যে পিছনে স্টেশন 2 নম্বরে এসেছি আমরা। আর এখন যা গরম না, বাপরে বাপ, ভোরের দিকে বেশ মেঘলা মেঘলা হয়, ভালো ওয়েদার ছিল মোটামুটি, ঠিক আছে চলে যায়, কিন্তু এখন যা গরম না মানে প্রচণ্ড। এখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে বাইরে, দেখতে বুঝতে পারছেন কত রোদ্দুর একদম মুখে পড়ছে, প্রচুর গরম। যাকে কী আর করবো, চলো কভার করছি। তার মধ্যে ট্রেনও চলছে সেরকম বিচ্ছিরি, কোথায় ব্যাক ফোর পেয়েছে একটু 130 অ্যাগ্রেসিভ চলবে তা না, বেকার ঢিক করে যাচ্ছে। মানে শতাব্দী এরাই চলতে পারছে না, তো নর্মাল ট্রেনের কাছ থেকে কী আর এক্সপেক্ট করবো। যাকে এই জলেশ্বরে 2টো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয়, 9:25 অ্যারাইভ ছিল, 9:87 ডিপার্ট হয়। হ্যাঁ 2 মিনিটে আলটিমেটলি ট্রেনে 1 ঘন্টা লেট হয়ে গেছে। প্রথমে ছিল 8 ঘন্টা, তারপর 40 মিনিট, এখন 1 ঘন্টা। এবার জানি না খড়গপুরে এখন কী খেল দেখাবে, কারণ ওটাই হচ্ছে আসল মহান জোন। ওখানেই তো আসল খেলা, আসল কারুকার্য ওসব চলে না, যে এমন যে ট্রেন চলতেই পায় না। তো দেখি, ঠিক আছে, কথা বলতে ভালো লাগছে, দেখি বেলদা হলে কভার করবো, নাহলে করবো না, কারণ আমার বেলদা অনেকবার কভার করা আছে। তো চল। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা খড়গপুরে। তো খড়গপুর আমি আর কভার করছি না, কারণ আমি অনেকবার অলরেডি খড়গপুর কভার করা আছে। তো খড়গপুর নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, আমি বরঞ্চ জনশতাব্দী এক্সপ্রেসের একটু টাইমিংয়ের ব্যাপারে ইনফরমেশান দিয়ে দিই, একটু ট্রেনের ব্যাপারে। তো জনশতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটা ডেলি ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী 12074 ভুবনেশ্বর হাওড়া আর 12073 হাওড়া ভুবনেশ্বর। পুরো জার্নিতে ট্রাভেল টাইম নেয় 6 ঘন্টা 40 মিনিট, আর যাত্রার পুরো জার্নিতে 9টা হল্ট আসে। আর পুরো কভার করে 435 কিলোমিটার ডিস্টেন্স কভার করে, 66 কিলোমিটার ম্যাক্স, মানে এর অ্যাভারেজ স্পিড, আর ম্যাক্স পারমিসিবল স্পিড 130 কিলোমিটার। আর এর ভাড়া হচ্ছে, যদি রিজার্ভেশনের কথা বলি, সেকেন্ড সিটিং যেতে আমরা জার্নি করছি, সেটা হচ্ছে 200 টাকা। আর যদি এসি চেয়ার কারের কথা বলি সিসি, সেটা ভাড়া হচ্ছে 670 টাকা। ইচ্ছে ছিল এসি চেয়ার কারেই জার্নি করবো, কিন্তু এই ট্রেনে এসিতে ওয়েটিং তাড়াতাড়ি হয়ে যায়। মানে আমি যখন দেখলাম ওয়েটিং আর কনফার্ম হওয়ার চান্স ছিল না, তো ওই জন্য রিজার্ভেশন দেখলাম, রিজার্ভেশনে আছে অ্যাভেলেবেল, ওই জন্য। কারণ আমার তো কী আর করবো, ঠিক আছে চলো, যা হয়েছে ওটাই ভালো। আর এখন বাইরে যা গরম না, মানে কভার করার ইচ্ছে চলে যাচ্ছে, এত গরম। সে মুখের অবস্থা দেখি বুঝেছো, প্লিজ ফেস ইগনোর করো, কিচ্ছু করা নেই। এই গরমের মধ্যে ডোর প্যাট মেরে কভার করা, তাও যা করছি ওটাই বিশাল। তো এই আর টাইমিংয়ের ব্যাপার যদি বলি, জনশতাব্দী তাহলে হাওড়া থেকে ডেলি ছাড়ে 1:25 আর রাত্রি 8টার সময় ভুবনেশ্বর পৌঁছে দেয়। আর ভুবনেশ্বর থেকে ডেলি ভোর 6টার সময় ছাড়ে, আর হাওড়া ঢুকে যায় 12:40। আর আজকের অলরেডি 1 ঘন্টা লেট, তো জানি না কী হবে। তো দেখি কখন হাওড়া ঢোকে। এখন তো আবার এমন জন্য ঢুকবে, এতক্ষণ তাও উল্টে ওইদিকে বালেশ্বরের পথে খড়গপুর অবধি ওই দিকটায় ভালো রান দেয়, ওদিকেই ভালো রান আজকে হলো না মোটামুটি, ওই জন্য আজকে 1 ঘন্টা লেট হয়ে গেল। তো দেখি এবার খড়গপুরের পর কী হয় দেখি। প্রচণ্ড গরম, মানে একদম হাওড়ায় নেবে কেটে পড়তে পারলে বাঁচি, যা হওয়ার হয়ে গেছে। তো দেখি তো কী হয়, তোমার সঙ্গে কথা বলছি, যদি কিছু হয় দেখাবো, নাহলে একদম হাওড়া ডিরেক্ট। চলো দেখতে থাকো।
ফাইনালি উই রিচ হাওড়া স্টেশন। স্টিল। তো বন্ধুরা 435 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া। এই ছিল জার্নি। এখানে অ্যারাইভিং টাইম তো ছিল তোমাদের বলেছি 12:40 কিন্তু ট্রেন এসছে ওই 1 ঘন্টা মতো লেট করে। তাও আমি বলবো খড়গপুর ছাড়ার পর অনেক ভালো রান দিয়েছে। এর থেকে ভালো আর রান হয় না, হতেই পারে না। কারণ মাত্র খড়গপুর থেকে সাঁতরাগাছি আউটার 1 ঘন্টা 25 মিনিট, এরকম 25 মিনিটও হয়নি, পুরো 22-23 মিনিটে করেছে। ওটা বিশাল। কারণ এমনিতে খড়গপুর হাওড়া 1 ঘন্টা 40 মিনিট লাগে, আগেও লাগতো এখনও লাগে, কিন্তু এখন তো লেট হয় 3 ঘন্টা 4 ঘন্টা আনলিমিটেড টাইম লাগে। কিন্তু এই যে এসছে ওটাই বড়। সাঁতরাগাছি একটু ক্রল খাইয়েছে কিন্তু রান অনেক ভালো দিয়েছে আমি বলবো, মানে একটা ক্যালকুলেশন আছে তো ভালো। তো এই ছিল জার্নি। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই গরমের মধ্যে কভার করা এরকম মানে কষ্ট করে তোমাদের জন্য, আর নিজেও একটা জার্নি করলাম অনেকদিন পর, ভালো লাগলো। তোমরা দেখতে পাবে, চ্যানেলে আপলোড হবে, এই যে আর কি। তো দেখা হবে আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। আর কথা বলতে ভালো লাগছে না, কারণ সব বলে দিয়েছি, কিচ্ছু বলার নেই, জাস্ট আউটরো দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হাওড়া থেকে আইআরবি রেলওয়াল, জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা।